হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল STS হাউ টু স্টাডি। চলো, তোমাদের উপপাদ্য 48, সেটা হচ্ছে তোমার 17 নম্বর চ্যাপ্টারে একটাই আছে সিলেবাসে এই উপপাদ্যটা, বাকিগুলো সব সিলেবাস বহির্ভূত। তো এই উপপাদ্যটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট উপপাদ্য, একটা ফাউন্ডেশন উপপাদ্য বলতে পারো, কারণ এই উপপাদ্য একটা সদৃশতা থেকে আসছে। এই উপপাদ্যটা কাজে লাগে আমরা পরবর্তীতে পিথাগোরাসের উপপাদ্যটাকে আমরা অ্যাকচুয়ালি প্রুভ করবো। যাকে উপপাদ্যটা ভালো করে থাকে, এটা কিন্তু একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট উপপাদ্য। যেমন তোমরা দেখলে তোমার উপপাদ্য 41টা ইম্পর্টেন্ট উপপাদ্য ছিল, উপপাদ্য 48টাও কিন্তু একটা ইম্পর্টেন্ট উপপাদ্য পরীক্ষার জন্য। তো যাই হোক, এখানে উপপাদ্যটা কী বলেছে দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজ, তার মানে সমকোণী ত্রিভুজ বুঝতে পারছো, যার একটা কোণ 90 ডিগ্রি, তার সমকৌণিক বিন্দু, অর্থাৎ যে কোণটায় 90 ডিগ্রি হচ্ছে সেই যে কোণের যে শীর্ষবিন্দুটা সমকোণী বিন্দু থেকে বলছে অতিভুজের উপর লম্ব। তাহলে ওই সমকোণের উল্টো দিকের বাহুটা, মানে বিপরীত বাহুটাকে আমরা জানি অতিভুজ বলে, সেই অতিভুজ তার উপর যে লম্ব টানা হলো, মানে সোজা কথা কৌণিক বিন্দু থেকে ওই অতিভুজের উপর একটা বিন্দুতে যে সোজাসুজি যে দূরত্ব তাকে বলে লম্ব। ওই যে লম্বটা হলো অঙ্কন করা হলো, ওই লম্বের উভয় পার্শ্বে কী হবে, দুটো ত্রিভুজ তৈরি হবে। স্বাভাবিক ব্যাপার, দেখবে যখন আঁকবে এমনি তোমরা বুঝতেও পারছো। তাহলে ওই ত্রিভুজটা সদৃশ হবে। আচ্ছা, সদৃশ ব্যাপারটা কী বলছে, এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজ, মানে যে বড় ত্রিভুজটার সঙ্গে সদৃশ হবে। আচ্ছা, একটা ত্রিভুজ সদৃশ মানে তার দুটো ত্রিভুজ সদৃশ মানে অ্যাকচুয়ালি তাদের যে তিনটে কোণ না, প্রত্যেকটা দুটো ত্রিভুজের তিনটে কোণ সমান, মানে প্রত্যেকটা কোণ সমান, মানে এই ত্রিভুজেরও তিনটে কোণ যা হবে ওই ত্রিভুজেরও তিনটে কোণ তা হবে। তখন তাকে বলবো সদৃশ্যকোণী ত্রিভুজ। যে কোনো দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী মানে তারা কিন্তু সদৃশ হবে। তা যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এইটাকে কাজে লাগিয়ে আমাদের উপপাদ্যটা করতে হবে। তাহলে উপপাদ্যটা করতে গেলে আমাদের একটা ছবি আঁকতে হবে। তাহলে সেই ছবি আঁকাটা কীভাবে আঁকবো, তাহলে দেখো একটা ত্রিভুজ আঁকছি এরকমভাবে। একটা ত্রিভুজ আঁকছি, এটা ধরো এ, এটা বি, এটা সি। তাহলে ABC একটা ত্রিভুজ, এই কোণটা যার 90 ডিগ্রি, মানে তুমি এখন ভাববে এটা 90 ডিগ্রি কীভাবে হলো। তুমি যদি ছবিটাকে ঘোরাও ভালো করে দেখো, তাহলে এইটা কত হচ্ছে, এর ওপর সোজা হয়ে দাঁড়িয়ে আছে দেখাচ্ছে। AC বাহুটার ওপর এই যে AB বাহুটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটা কত, 90 ডিগ্রি। আমি এখানে এই যেরকমভাবে আঁকছি, এটা এই যে জিনিসটা ঠিক না, তোমরা একটু পাশের হাফে ওটা করবে, এটা ফেস ছবি দরকার এই ছবিটা, ঠিক আছে। তাহলে এখানে কি করব, তাহলে প্রদত্ত লিখবো। তাহলে প্রদত্তে লিখতে হবে যে ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণে কি সমকোণ। আর এই সমকৌণিক, তাহলে সমকোণের যে ওপরে যে শীর্ষবিন্দু তাকে সমকৌণিক বিন্দু, তার থেকে কি হবে এই BC বাহুর ওপর একটি তাহলে বিন্দু নেবো, সেই বিন্দুতে একটা সোজাসুজি যে দূরত্ব তাকে বলে কি লম্ব দূরত্ব। তাহলে এখানে এই যে লম্ব, সেটার নাম দিয়ে দিচ্ছি ধরো ডি। হ্যাঁ, তাহলে AD BCর ওপর লম্ব, সেটা লিখবো। তাহলে কি লিখবো, তাহলে ABC একটি সমকোণী ত্রিভুজ যার যে কোণ, এ কোণটা কি হচ্ছে সমকোণ, কোণে সমকোণ, এবং ওই যে সমকৌণিক বিন্দু কোণের ওপর যে শীর্ষবিন্দু, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ, এই যে এ যেটা সমকোণ তার উল্টো দিকের বাহুটাকে বলে অতিভুজ, বিপরীত বাহু। তাহলে সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ BC এর উপর এডিটা লম্ব, এডি লম্ব। তাহলে এটাই প্রদত্ত। তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণেটা সমকোণ, তাহলে কোণের সমকোণ শীর্ষবিন্দু কোণে, তাহলে কোণে থেকে তার উল্টো দিকের বাহু, আমরা জানি সমকোণ উল্টো বাহু হচ্ছে তোমার অতিভুজ। তাহলে BC এর উপর ডি বিন্দুতে এই এডিটা হচ্ছে লম্ব। ব্যাস, এটুকু ছিল। তাহলে এবার প্রামাণ্য লিখতে হবে। প্রামাণ্য তাহলে কী বলেছে তোমাদের, যেটা আমরা বলছিলাম, যে যেহেতু এই লম্বটা কী করছে বড় ত্রিভুজটাকে, মানে ABC ত্রিভুজটাকে দুটো ত্রিভুজে ভেঙে দিচ্ছে, একটা হচ্ছে ADB আর একটা হচ্ছে ADC। তাহলে এখানে প্রমাণ কী বলেছে, যে এই ADBটা এই ABCর সঙ্গে, যে বড় ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, মানে ADB আর হচ্ছে ABC সদৃশ হবে। আবার ADCটা ওই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, মানে ADC আর ABCও সদৃশ হবে। তাহলে এই দুটো সদৃশ প্রমাণ করা মানে এই দুটো ছোটো ত্রিভুজ দুটো বড়টার সঙ্গে সদৃশ, মানে এরা নিজেরাও সদৃশ, তাহলে সেটাও প্রমাণ করতে বলেছে যে ADB আর ADC সদৃশ। তাহলে তিনটে প্রমাণ এখানে দেওয়া আছে, আমরা সেটাকে লিখবো। তাহলে
এক, তাহলে ত্রিভুজ এ ডি বি ও ত্রিভুজ বড় ত্রিভুজ মূল ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ সদৃশ। দুই কি ঠিক একইভাবে ত্রিভুজ এডিসিটাও ত্রিভুজ এ বি সির উপর পরস্পর কি সদৃশ, তাহলে ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ মূল ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ। আর এই দুটো যেহেতু সদৃশ তাহলে বড়টা এই ছোটো ত্রিভুজ দুটো নিশ্চয়ই সদৃশ, কারণ এই দুটো তো আলাদা আলাদাভাবে এর সাথে সদৃশ না, সেটাও প্রমাণ করতে দিয়েছে। এবং তোমার ত্রিভুজ এ ডি বি ও ত্রিভুজ এ ডি সি মানে ছোটো ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ। তাহলে এখন সদৃশ মানে কি ব্যাপারটা আমি বললাম যে একটা দুটো ত্রিভুজ সদৃশ তখনই হবে যাদের কি প্রত্যেকটা কোণ কী হবে দুটোর ক্ষেত্রে মিলে যাবে, তিনটে কোণই সমান সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, তাহলে যেহেতু প্রথম কেসটা তাহলে এডিবি আর এবিসি এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখি চলো কী করা যায়। তাহলে এখানে অঙ্কন আর কিছু নেই, এখানে ডাইরেক্ট প্রমাণ করবো। এখানে ত্রিভুজ তো করাই আছে, তাহলে আর কিছু নেই। তাহলে চলো তাহলে কী করবো, তাহলে ফার্স্ট তাহলে ত্রিভুজ আমরা এই যে প্রথমটা কেসটা এডিবি ও ত্রিভুজ এবিসি বড় ত্রিভুজটা মূল ত্রিভুজ এবিসি এর মধ্যে দেখো একটু ভালো করে এই বড় ত্রিভুজটা দেখো এবিসি, এই যে এবিসি ত্রিভুজের আমরা কি বলেছি এ কোণটা সমকোণ, মানে এই যে কোণ বিএসিটা 90 ডিগ্রি সমকোণ মানে 90 ডিগ্রি। আবার যদি এই ছোটো ত্রিভুজটা দেখো এডিবি, এডিবি মানে কি এই বিডি, এই যে বিডির ওপর এই এডিটা লম্ব, তার মানে এই যে কোণটা এটা কি হবে 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি আর ওটা 90 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রি দুটোর মান যেহেতু সমান তাহলে এই দুটো কোণ সমান লিখতেই পারি। তাহলে লিখবো কি, তাহলে কোণ এই যে বিএসি এটা কি 90 ডিগ্রি বলাই ছিল, বিএসি সমান কি এই ত্রিভুজটা এ ডিবি এটা কি, কারণ এর ওপর লম্ব না এই কোণটা 90 ডিগ্রি, তাহলে কোণ এ ডিবি সমান কি 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ সমান হবে। আচ্ছা একটু ভালো করে দেখো বড় ত্রিভুজটার এবিসি ত্রিভুজের এই বি কোণটা যা হবে আর এডিসি ত্রিভুজেরও বি কোণটা কী হবে দেখো পুরো একই জায়গায় মিলে যাচ্ছে, তাহলে এই কোণটা আর ওই ত্রিভুজের ওই কোণটা কী হবে সমান, অর্থাৎ কোণ এবিসি এবং কোণ এবিডি এই দুটোও কি সমান লিখতেই পারি। এবং কোণ এবিসি বড় ত্রিভুজটা সমান এই ছোটো ত্রিভুজটার কি কোণ এবিডি, দুটো তো বি কোণটা পুরো দুটোটি সমান না, তাহলে এবিডি সমান। এখন আমরা দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ তার দুটো কোণ আলাদা আলাদা করে দুটোই দেখা যাচ্ছে সমান, তাহলে যে অবশিষ্ট কোণটা পড়ে আছে সেটাও সমান হবে। কেন, কারণ একটা ত্রিভুজের তিনটে অন্তর্কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তাহলে দুটো কোণ মিলে যাচ্ছে, তাহলে দুটো কোণ যোগ করে 180 থেকে বাদ দিলে যে কোণটা পাবো, যেহেতু অপর ত্রিভুজটার ওই দুটো কোণ মিলে আছে তাহলে 180 ডিগ্রি থেকে সেটাও যোগ করে বাদ দিলে একই জিনিস পাবো, তাই না, তাহলে ওই দুটো কোণ কী হবে দুটোর ক্ষেত্রেই সমান হবে। তাহলে সুতরাং বলতে পারি যে অবশিষ্ট কোণ, সুতরাং অবশিষ্ট কোণ দুটিও সমান, তাহলে সেটা লিখে দেবো কোন দুটো, অতএব তাহলে লিখবো সেটা কোনটা, তাহলে এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা হয়ে গেছে, তাহলে এই কোণটা পড়ে আছে, তাহলে বিএডি আর ওর ক্ষেত্রে কী পড়ে আছে তাহলে এই কোণটা যে এসি বি, তাহলে অতএব কোণ এসি বি সমান কোণ বিএডি হয়ে গেল। তাহলে দুটো ত্রিভুজের আলাদা আলাদা করে তিনটে কোণ যেহেতু সমান হয়ে গেছে তাহলে এই ত্রিভুজ দুটো সদৃশ, তাহলে অতএব এই ত্রিভুজ দুটো কি সদৃশ্য কোণ লিখে দেবো, অতএব ত্রিভুজ এ ডিবি ও এবিসি ত্রিভুজ দুটি কি ত্রিভুজ সদৃশ্যকোণী ত্রিভুজ, তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজ। আর আমরা জানি এই সদৃশ্যকোণী ত্রিভুজ মানে তারা সদৃশ, এই তিনটে কোণ সমান, অতএব ত্রিভুজ এডিবি
ও ত্রিভুজ এ বি সি পরস্পর কি সদৃশ। তাহলে একটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত হয়ে গেল। ওকে, তাহলে একইভাবে এবার দুইটাও প্রমাণ করতে পারো, কারণ এই দুইয়ে কী লেগে আছে, এডিসি আর এবিসি মূল ত্রিভুজের সঙ্গে, এটা নিয়ে তোমার কাজ। তাহলে কি করব, তাহলে আবার তাহলে কোন কোন ত্রিভুজ, এডিসি আর এবিসি মূল ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে, তাহলে চলো আগে দেখি কী কী আছে। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর দেখো কোণ এ কোণটা কি সমকোণ, আমরা দেখেছি, মানে কোণ বিএসি তাহলে 90 ডিগ্রি, সমকোণ 90 ডিগ্রি। ঠিক একইভাবে এই ত্রিভুজটা দেখো এডিসি এর, এই যে বিসি বাহুর ওপর এডিটা লম্ব, তার মানে এই কোণটা হবে 90 ডিগ্রি, তাহলে ওটাও 90 আর এর এটা 90, তাহলে এই দুটো সমান, দুটোর মান যেহেতু 90, তাহলে লিখবো যে কোণ বিএসি সমান এই ত্রিভুজটা, তাহলে এই যেহেতু এইটা 90 ডিগ্রি, তাহলে এডিসি তোমাদের বারো, এই দেখো এই যে দাগগুলো হয়ে যাচ্ছে না, এগুলো ফেস ছবি হতে হবে এই জায়গাটা, এটা তোমরা রাফে করবে, আর পেন্সিল দিয়ে অবশ্যই আঁকবে, পেন্সিল স্কেলের সাহায্যে। যাই হোক, তাহলে এ ডিসি কোণ এ ডিসি, এই দুটোর মান কি সমকোণ যেহেতু, তাহলে কি 90 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই বড় ত্রিভুজটার, এই যে এবিসি ত্রিভুজটা, এই কোণ সি কোণটা, ছোটো ত্রিভুজটার এডিসি, এই যে কোণ সি কোণটা দেখো দুটোই একই জায়গায় এক পুরো মিল আছে, এবং দুটোরই সি কোণটা সমান, তাহলে আমরা লিখতে পারি যে কোণ এসিবি আর কোণ এসিডি এই দুটো সমান, এসিডি সমান, তাহলে এসিবি আর এসিডি সমান। তাহলে এবং কোণ এসি তোমার বি সমান কোণ এ সি ডি, তাহলে এ সি বি আর এ সি ডি কি হলো, দুটো কোণই সমান। ঠিক আছে, কিন্তু মিল আছে। তাহলে দেখো দুটো ত্রিভুজের দুটো করে আলাদা আলাদা কোণ মিলে গেছে, তখন অবশিষ্ট কোণটাও কী হবে, সমান হবে। একটু আগে আমি যখন ওইটার ক্ষেত্রে দেখালাম, বোঝালাম ব্যাপারটা কি, তাহলে ওটাও লিখে দেবো। সুতরাং অবশিষ্ট কোণ দুটিও সমান। ওকে, ঠিক আছে, তাহলে সেই কোণ দুটো কী কী কোণ দেখে নাও। তাহলে এই কোণটা তো হয়ে গেল, এই কোণটা হয়ে গেছে, তাহলে কোন কোণটা পড়ে আছে, তাহলে একদম ওপরের কোণটা, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে ডিএসি, আর এই ত্রিভুজটার ক্ষেত্রে কোণ পড়ে আছে এইটা, যদি ওপরের কোণটা এটা নিয়ে কাজ হয়েছে, তাহলে কি কোণ এবিসি আর কোণ ডিএসি এই দুটো কি সমান, এই দুটো কি সমান। ঠিক আছে, তাহলে লিখবো কোন কোনটা, তাহলে কোণ এবিসি কোণটা, আর এর ক্ষেত্রে কোণ ডিএসি কোণটা, তাহলে কোণ এবিসি সমান কোণ তোমার ডিএসি, তাহলে এই দুটো কী হলো, যেহেতু অবশিষ্ট ছিল এই দুটো কোনো সমান হয়ে গেল। কেন, ব্যাপারটা আগেরটা যেহেতু বলেছি, তো এটা একবার শুনে নিয়েছো, বুঝে গেছো তোমরা। ঠিক আছে, যাই হোক, তাহলে দুটো ত্রিভুজ আলাদা আলাদা করে তিনটে কোণ যখন সমান, তাহলে সেই দুটো ত্রিভুজকে বলে সদৃশ্যকোণী ত্রিভুজ, সেটা লিখে দেবো। তাহলে অতএব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি সদৃশ্যকোণী, এই দুটো ত্রিভুজ কি সদৃশ্যকোণ, আর দুটো ত্রিভুজ যখন সদৃশ্যকোণী তারা পরস্পর সদৃশ্য, তাহলে অতএব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি কী হবে, পরস্পর কী হবে, সদৃশ্য হবে। তাহলে এটা ছিল 2 নম্বর প্রমাণটা, তাহলে 2ও প্রমাণিত তোমার কিন্তু হয়ে গেছে। আর এই দুটো প্রমাণ থেকে আমরা তৃতীয় প্রমাণটা তো ইজিলি করতে পারবো, যেহেতু এই দুটো পরস্পর সদৃশ। তাহলে কি প্রথমটায় দেখা গেল যে তোমার এডিবি আর এবিসি পরস্পর সদৃশ, আর দ্বিতীয়টা দেখা যাচ্ছে যে এডিসি আর এবিসি দুটোই যে বড় এবিসি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, তাহলে এই দুটো আলাদা আলাদা করে সদৃশ। তাহলে লিখব কি এখন, ত্রিভুজ প্রথম প্রমাণটা থেকে, তাহলে ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ, এবং তাহলে তোমার দ্বিতীয়টা প্রমাণ থাকে, তাহলে ত্রিভুজ এডিসি
এবংটা এখানে আবারটা মানে সুইটেবল এই জায়গাটা। তাহলে আবার ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। তাহলে অর্থাৎ এই সুতরাং বা যা ইচ্ছে বলো, তাহলে এক্ষেত্রে এই দুটো ত্রিভুজ, যে ছোটো ত্রিভুজ দুটো মূল ত্রিভুজের সঙ্গে আলাদা আলাদা করে সদৃশ, মানে এরাও সদৃশ। তাহলে ত্রিভুজ এডিবি ত্রিভুজ এডিসি, মানে এই যে দেখো এডিবি আর এডিসি এই ত্রিভুজ দুটো সদৃশ। এটাই ছিল 3 নম্বর যে প্রমাণটা ছিল। হ্যাঁ, তারপর সদৃশ। তাহলে এখান থেকে এটা 3 নিত। ওকে, এই ছিল আমাদের উপপাদ্য। ঠিক আছে, এই উপপাদ্যটা কিন্তু ইম্পর্টেন্ট উপপাদ্য 48। ভালো করে করো পরীক্ষার জন্য। উপপাদ্য 48 যাদের সেকেন্ড সামেটিভ এগুলো আছে তারা কিন্তু ভালো করে এইগুলো করে যাও। হ্যাঁ, এই উপপাদ্যটাকে কাজে লাগিয়ে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু পরবর্তীতে পিথাগোরাস উপপাদ্য আমরা করবো। ঠিক আছে, এই উপপাদ্যটা ভালো করে দেখো। আমি আর সামারি করে আলাদা করে বললাম না, কারণ ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, এটা বড় একটা উপপাদ্য। তো আশা করি ভালো করে দেখলে বুঝে যাবে খুব সুন্দর করেই। আমি ধীরে ধীরে বুঝিয়েছি, তো আগে পারলে লিখে নেবে, লিখে নিও, পরে ভালো করে ভিডিওটা দেখো, আর দরকার হলে স্পিড বাড়িয়ে দেখো, যেটা তোমাদের সুবিধা হয়। তো ঠিক আছে, আপাতত এটুকুই, টাটা।